আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। তো এখানে আজকে আমি আর আমার ছেলে রেডি হয়ে নিছি। কেন রেডি হয়ে নিছি? সো আমার সাথে থাকো, দেখতে থাকো আমার ফুল ভিডিওটা, তাহলেই তোমরা বুঝতে পারবে। এই দুষ্টরের সাথে নিয়ে আজকে আমি রেডি হয়েছি, আজকে আমি শেষ। তো এখন অলরেডি বাজে হচ্ছে 1:30। সো আমি রেডি হয়ে নিছি, সাথে হামেদও আমার সাথে আছে। তো আজকে হচ্ছে যাব আমরা মোনাকে স্কুল থেকে আনতে। ও আজকে যাওয়ার টাইমে বলছে, আম্মু তুমি আমাকে দিয়ে আসো। আমি বলছি যে আজকে আমি দিয়ে আসতে পারবো না, কারণ ওই সকাল সকাল আমার ওঠা হয় না, তুমি বাসেই যাও, বেটার আমি তোমাকে আসার টাইমে নিয়ে আসবো। তো আমি যেহেতু বলছি ওকে আসার টাইমে নিয়ে আসবো, এখন যদি না যাই ও আমার জন্য অপেক্ষা করবে, বাসে আসবে না। সো এই জন্য আমি রেডি হয়ে নিয়েছি, আজকে ওকে আনতে যাবো। আর যখন থেকে শুনছে যে আমার কাছে লাইসেন্স আছে, আমি আলহামদুলিল্লাহ লাইসেন্স পাইছি, তখন থেকেই তাদের আবদারের শেষ নাই। এখানে নিয়ে যেতে হবে, ওইখানে নিয়ে যেতে হবে, কর্নেশে নিয়ে যেতে হবে, পার্কে নিয়ে যেতে হবে, প্রচুর পরিমাণ আবদার বেড়ে গেছে। যাক, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। সো বাচ্চারা হ্যাপি, আমিও অনেক হ্যাপি। কজ হচ্ছে আগে অনেক কিছুই প্রয়োজন হইতো, যেখানে হচ্ছে মোহাম্মদ যদি বিজি থাকতো সেই কাজগুলি আমি করতে পারতাম না, বা অনেক কিছু ইচ্ছা হইলেও করতে পারতাম না, কারণ হচ্ছে হাজবেন্ড বিজি থাকতো। তো এখন আমি ওই কাজগুলি বা নিজের ইচ্ছা মতন এদিক ওদিক যাইতে পারি, কোনো কিছু প্রয়োজন হইলে যাইতে পারি, বা নিজের ফ্রেন্ডদের সাথে মিট করতে পারি। 2টার পরে হচ্ছে স্কুল ছুটি হবে, 2:20-এ। সো আমি আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিছি। তো এইদিকে হচ্ছে ওয়েট করতেছিলাম গাড়ি স্টার্ট করে, যে গাড়িটা একটু গরম হোক, আর বাইরে যেই পরিমাণ রোদ বলার মতো না। যাক, অবশেষে হচ্ছে আমি স্কুলের সামনে গিয়ে পৌঁছাইছি, কারণ গাড়ির মধ্যে আমি ভিডিও করতে পারি নাই, যেহেতু আমি নিউ ড্রাইভার। তারপরও আমি অনেকক্ষণ আগে গিয়ে পৌঁছাইছি স্কুলের সামনে, স্কুল এখনো ছুটি হয় নাই। তো ওয়েট করতেছিলাম স্কুল ছুটি হওয়ার জন্য, আর এইদিকে হামেদ আমার মাথা খাইতেছিল, ও যেই পরিমাণ ডিস্টার্ব গাড়ির মধ্যে করে। তারপর আলহামদুলিল্লাহ অন্যান্য সময়ের মতন ডিস্টার্ব করে নাই, কজ আমার সাথে আমাকে একটু ভয় পায় এই জন্য। তো প্রায় 20 মিনিট পর্যন্ত আমি স্কুলের সামনে ওয়েট করি মুনার জন্য। দেন হচ্ছে স্কুল ছুটি হয়, স্কুল ছুটি হওয়ার পরে আমি ভিতরে যাই, সে আমার জন্য ভিতরে সিটিং এ অপেক্ষা করতেছিল আমার জন্য ওয়েটিং রুমে। সো যাওয়ার পরে সে খুবই খুশি, মামা তুমি আসছো, আর হচ্ছে আমাকে প্রতিদিনই তুমি নিয়ে যাবা, নিয়ে আসবা। আমি বলি, বাবা আমার পক্ষে সম্ভব না প্রতিদিন নিয়ে যাওয়া নিয়ে আসা, মাঝে মধ্যে আসবে ইনশাআল্লাহ। তো এখানের কাজ শেষ করে যাইতে হবে তাড়াতাড়ি বাসায়, কারণ ওকে বাসায় নিয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করায়, আবার রেডি করায়, টিউশনে নিয়ে যেতে হবে, কজ হচ্ছে এখন এক্সামের টাইম চলতেছে। আর তার তো গাড়িতে ওঠার পরই ক্ষুধা লেগে গেছে, যে মামা আমার ক্ষুধা লাগছে, মামা আমার ক্ষুধা লাগছে। দেন আমি বললাম যে কিছু খাবা, আমি অর্ডার করি। তো সে কিছুই খাবে না, সে ভাত খাবে। তো বললাম যে একটু ওয়েট করো, বাসায় নিয়ে যাইতেছি। বাসায় নিয়ে যাওয়ার পরেই তুমি ভাত টাত খাও, গোসল টোসল করো, রেডি হও, দেন হচ্ছে যাবো টিউশনে। ওর সাথে সাথে আমার উপরেও প্রেশার, কারণ ওকে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়, ওর সাথে টিউশনে বসতে হয়। কি করবো, ওর এখনই অনেক প্রেশার পড়তেছে এই বয়সে, কি আর বলবো, কিছু বলার নাই। তারপরও পড়াশোনা তো করতেই হবে। তো বাসায় যাওয়ার পর হচ্ছে কিছুক্ষণ রেস্ট করার পরে আবার রেডি টেডি হয়ে শাওয়ার টাওয়ার নিয়ে চলে যাচ্ছে হচ্ছে টিউশনে। আমরা এদিকে হামেদ তো সুপারগুলোর মতন আমার সাথেই লাগছে, আমার সাথে ছাড়ে না। ও আমি যেখানে যাবে সেখানে এখন আমার সাথে যাবে, আর দুষ্টামি করবে, ওর দুষ্টামি আমার সহ্য করতে হবে। তো দেখো মাশাআল্লাহ, আমার সাথে যতক্ষণই হামেদ থাকে অনেক গুড থাকে, কারণ হচ্ছে ওর বাবার সাথে আর আমার বাবার সাথে থাকলে অনেক বেশি দুষ্টামি করে, আর আমার সাথে থাকলে অনেক শান্তশিষ্ট থাকে।